নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো গাজরের লাড্ডু। তো গাজরের লাড্ডুটা খেতে খুবই ভালো লাগে। যারা গাজর খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার গাজরের লাড্ডুটা বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ খেতে। তো আমি কিভাবে গাজরের লাড্ডুটা বানাই তো দেখতে থাকুন। এখানে গাজরের লাড্ডু বানানোর জন্য আমি এখানে গাজর নিয়েছি, এখানে গরুর দুধ নিয়েছি, কাজু বাদাম কুচিয়ে নিয়েছি, এখানে গুঁড়ো দুধ, এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, কিশমিশ, চিনি, ঘি আর নারকেল কোড়া। এই দিয়ে আমি বানাবো আজকে গাজরের লাড্ডুটা। তো এখানে আমি গাজরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন গাজরটা এইভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে, যদি বটির সাহায্যে কাটেন তবেই, আর এইভাবে গ্রেটারের সাহায্যে কাটলে তো হবেই। গাজরটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি উনুন ধরিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে গাজরগুলো দিয়ে দেবো। এরপরে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। খানিকক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তো আমি 5 মিনিট মতো হালকা আছে গাজরটা আমি নেড়ে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পরে আমি এখানে গরুর দুধটা দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর আমি এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। কাজু বাদাম কুচি করে নিয়েছিলাম ওটাও দিয়ে দেবো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। তো
গাজরটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে এরকম। তো দেখুন গাজরের মধ্যে দুধটা দেওয়ার পরে অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি নারকেল কোড়াটা দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। তো গাজরটা যখন এরকম টাইপের হবে তখন গাজরটা নামিয়ে নেবেন। এবার আমি নামিয়ে নেব। এরপর আমি ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপরে লাড্ডুগুলো আমি পাকিয়ে নেব। ঠান্ডাটা হোক, তারপর আমি লাড্ডু পাকাবো। তো দেখুন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি, এবার আমি লাড্ডুগুলোকে পাকিয়ে নেব। এভাবে গোল গোল করে। এবার এখানে নারকেল গুঁড়ো করা আছে, নারকেল গুঁড়োর মধ্যে দিয়ে দেব। একইভাবে আমি সব লাড্ডুগুলো পাকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, লাড্ডুগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। তো দেখলেন তো আমি কত সহজভাবে লাড্ডুগুলো বানালাম। তো আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আজকের মতো এটুকুই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। একটা লাড্ডু নাও, লাড্ডু লাড্ডু আবার আমাকে কাপড়ে রাখতে হবে। তারপরে ভালো হয়েছে। খাও বাবা, একটা খাও।